আমরা এখানে আছি 12 জন। এক একজন এক এক পদের কাজ। কেউ আছে একজন বাবুর্চি আছে, কেউ আছে ফেব্রিকেটর মানে ফিটার, ফিটিং এর কাজ করে। আমাদের 2 জন আছে ওয়েল্ডার, এরা শুধু ওয়েল্ডিং এর কাজ করে। আমরা আসলে লঞ্চ গার্ডে বা ফেরি গার্ডের মধ্যে গ্যাংওয়ার্ডের কাজ করি বা স্পার্টের কাজ করি। অনেক অনেক জায়গা আছে গাড়ির পথ নাই, ওখানে আমাদের ট্রলার নিয়ে যাইতে হয়, সেজন্য আমরা ট্রলার নিয়ে যাই। হ্যাঁ, অনেক যন্ত্রপাতি নিয়ে বের হইতে হয়, ওয়েল্ডিং মেশিন, গ্যান্ডিং মেশিন, আরো উইন্স মেশিন, এরকম অনেক যন্ত্রপাতি আছে, এগুলো নিয়ে বের হতে হয়। টার্গেট নাই বলতে দেখা গেছে একটা কাজ 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 15টা 1 মাস হয়, এরকম টার্গেট নিয়ে বেরোতে হয়। শোয়ার ব্যবস্থার জন্য এই কম্বল, মশারি, ল্যাপটপ, খেতা বালিশ এইগুলি আর কি। বাথরুমের জন্য এই লঞ্চ গার্ডে যখন থাকি তখন লঞ্চে যাই, বা ওই যে উপরে টয়লেট আছে, নিজস্ব একটা আছে টেম্পোরারি। দূরে কোথাও যাইতে হলে দেখা গেছে হাতিয়া যদি যাই ওখানে 2 দিন 3 দিন লাগে, এর সাথে দূরে গেলে আর একটু বেশি লাগে। আর বেশিরভাগ জায়গায় আমাদের গাড়ি নিয়ে যাইতে হয়। পরিবারের সাথে বেশি থাকতে পারতেছি না, বাট আমাদের যারা আছে এখন সাথী ভাই, এটাই আমাদের একটা ফ্যামিলি, এদের সাথে মিলেমিশে থাকি, খুব ভালো আছি ইনশাল্লাহ। ট্রলারে কাজ করি না তো, ট্রলারে না করলে আমরা মনে করেন যেই কাজটা আমি করি, ওদের 12 জনের লিডারই আমি যে কাজটা করি, উইস্ট মিশিং এর, ফাইলিং এর, মিশিং এর ড্রাইভার আছে, আমি হলাম ড্রাইভার। এটাই মনে করেন আমরা যে দিন মজুরি, দিনে রোজের কাজ করি, রোজের কাজ করলে মনে করেন আমার 1200 টাকা রোজ। আবার কেউ আছে 1150 টাকা, আবার কেউ আছে 1100 টাকা। ইয়ার নেচে নাই আর কি, 1000 টাকা নেচে নাই। থাকার জব অসুবিধা হবেই, যে বাড়ির চাকরি একটা, আর এই দূরে থাকলে আবার আরেকটা সমস্যা হয়, একটু কষ্ট হয়। কাগজ আছে আবার নতুন করে আবার কাগজ টেঙ্গালো, ঝড় বৃষ্টি আইলে রান্না 3 বেলা রান্না করে আমগো। এটা কোম্পানি দেয়, আমাদের কোম্পানি। মনে কোম্পানি দিব, বাইক দিয়ে আনবো, আবার বাইক নিয়ে দিব। খালি এইটুরি আমগো যে আমরা যে একটা মনে করেন চা পান খাই, এটা নিজের গাড়ির থেকে। আর যা আছে কোম্পানি, যে তেল মল যা আছে সব, খাওয়ান প্রোডাক্ট যা আছে সব কোম্পানি। টেকনাফ, সেনবাটি, কক্সবাজার, বিভিন্ন রঙের, রংপুর, দিনাজপুর, মানে কত নাম কমু, বহুত জায়গায় আল্লাহ দিলে কাজ করছে এইসব কাজ। ঝুঁকিগুলো অ্যাকচুয়ালি আমাদের যে ইস্টার্ন কারণে হয়, ওইটার মধ্যে একটি ঝুঁকি আছে। ঝুঁকিগুলো বলতে গেলে কারেন্টের সমস্যা, পানির মধ্যে কাজ করতে হবে, ওইখানে ঝুঁকি আছে। তাছাড়া আবার আমাদের ইস্টার্নটা প্রায় 30 ফুট লম্বা আছে, এটার মধ্যে উঠতে হয় শুধু ডগনা উপরে সিগন্যাল দেওয়ার কারণ হলো যাতে সিগন্যালের আমরা নিশান টানাইছি, লাল নিশান কথা টানানো হয়েছে, 100 ফুটের ভিতরে আর কি নিশানটা টানানো হয়েছে, যাতে এর মধ্যে কোনো লঞ্চ না বেরিয়ে। এছাড়াও আমরা দূর থেকে সিগন্যাল দিতেছি যাতে এদিকে না আসে। পরিবার থেকে দূরে থাকলে একটু কষ্টেরই। এটা আমাদের বর্তমানে একটা ফ্যামিলি, কারণ আমরা 10-12 জন একসাথে আছি, কাজ করতেছি, ফ্যামিলির মতো চলাফেরা করতেছি। ভাই আমাদের বাড়ি এখান থেকে রিক্সায় যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, কিন্তু আমরা ভাই এখানে থাকি, আমাদের এখানে অনেক টাকার মাল আছে। আমরা থাকাকালীন ভাই মাল এখান থেকে চুরি নিয়ে জায়গা, কিন্তু আমরা যদি চলে যাই তাহলে সব নিয়ে যাইবো। কিন্তু ভাই আরেকটা কথা হইতেছে গিয়া, এই যে সামনে একটা এই রমজানের শেষে একটা ঈদ আসবে, ঈদের মধ্যে ভাই সবারই নতুন জামা কাপড় প্রয়োজন পড়ে। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মার মুখের দিকে আমরা তাকায় থাকতাম যে আমাদের বাবা মা আমাদেরকে নতুন জামা কিনে দিবে, কিন্তু এখন আমাদের ছেলে মেয়ে আমাদের মুখের দিকে তাকায় থাকে যে আমরা তাদেরকে নতুন জামা কিনে দেবো। যার কারণে আমরা ভাই ট্রলারে কাজ করি এবং ট্রলারে থাকতে হয় ভাই। এটা ভাই সবসময় কাজ থাকে, কিন্তু ঈদের সময় কোম্পানি আমাদেরকে ছুটি দেয় বাড়িতে যাওয়ার জন্য, আমাদের ফ্যামিলির সাথে ঈদ করার জন্য ভাই কোম্পানি দাম করে সুযোগ দেয়। এই কাজটা ভাই আমাদের এলাকায় থেকে এই কাজটা অনেক, আমরা ছোট থাকতে দেখতেছি আমাদের এলাকার মানুষ এই কাজটা করে, আমরা ওদের হাত ধরে এই কাজটা শিখছি।